ওমা ওয়ারাদা মিন আয়াত কারিমা আনিস সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া আরদাহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা সাহাবা কিরামদের সংক্ষিপ্ত জীবনী নিয়ে বা তাদের ফজিলত নিয়ে বিশেষ বিশেষ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম জামিআ তাদের জীবনের উপর সংক্ষিপ্ত ভিডিও তৈরি করছে। আজকে প্রথম ভিডিওতে আলোচনা হবে সাহাবী বা সাহাবা এর সংজ্ঞা, কাদেরকে সাহাবা বলা হয়, এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস কি তাদের ব্যাপারে, এবং কোরআনে কারিমে তাদের ব্যাপারে কি এসেছে সংক্ষিপ্ত আলোচনা। প্রথমে আসি সাহাবা কাকে বলে। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার কিতাব আল ইসাবা ফি তারিখ সাহাবা, ইসাবা কিতাবে তিনি উল্লেখ করেছেন সাহাবাদের সবচেয়ে বিশুদ্ধ সংজ্ঞা হলো যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সঙ্গে সাক্ষাৎ করেছেন ইমানের সাথে, অর্থাৎ মুমিন হিসেবে সাক্ষাৎ করেছেন এবং ইসলামের উপরে মৃত্যুবরণ করেছেন, অর্থাৎ মহানবীর সঙ্গে ইমান সহকারে মুমিন হয়ে সাক্ষাৎ করেছেন এবং ইমান নিয়ে বা ইসলামের উপরে তিনি মৃত্যুবরণ করেছেন, তিনি হলো সাহাবী। এই সংজ্ঞা থেকে মুনাফিকরা বের হয়ে গেছে, কারণ ইমান নিলেও পরবর্তীতে তারা মুনাফিক হওয়ার কারণে বা ইসলাম বা ইমানের উপরে তারা মৃত্যুবরণ করে নাই। অথবা যারা মুমিন তারা মুমিন না, তারা তো মুনাফিক, তাই না? এখান থেকে বের হয়ে গেছে। অথবা তারা মোরতাদ হয়ে গেছে, ইসলাম গ্রহণ করে পরবর্তীতে তারা ইসলামের উপর মৃত্যুবরণ না করাতে তারাও সাহাবার মধ্যে আসবে না। সাহাবাদের ব্যাপারে বিশ্বাস হলো, যেটা নাকি গ্রহণযোগ্য উলামায়ে কেরাম বলেছে, সেটা হলো সাহাবারা প্রত্যেকেই গ্রহণযোগ্য তাদের বর্ণনা, এটাই আহলে সুন্নাত জামাতের মাযহাব। কারণ আল্লাহ তাআলা তার কিতাবে সাহাবাদের প্রশংসা করেছেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তাদের প্রশংসা এসেছে। প্রথমে আসে আল্লাহর কিতাবে কি বলেছেন, আস-সাবিকুনা আল-আউওয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসানির রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। সূরা তাওবা 10 নম্বর আয়াত। যারা নাকি মুহাজির আনসারদের মধ্যে প্রথমে ইসলাম গ্রহণ করেছে এবং যারা পরবর্তীতে তাদের অনুসরণ করেছে সর্বোত্তম তরিকায়, আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি হয়ে গেছেন এবং তারাও আল্লাহর প্রতি রাজি, এবং তাদের জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন জান্নাত সমূহ, যার নিচে দিয়ে নদী খাল প্রবাহিত হয়। সর্বদা তারা ওই জান্নাতে থাকবেন, তারা এটা তাদের জন্য সবচেয়ে বড় কামিয়াবি বা সাকসেসফুল সফলতা। সূরা তাওবা 100 নম্বর আয়াত, 10 না, সূরা তাওবা 10 নম্বর আয়াত, 100 নম্বর আয়াত। এই আয়াত সুস্পষ্ট প্রমাণ সাহাবাদের ব্যাপারে যে তারা নির্ভরযোগ্য ছিলেন, গ্রহণযোগ্য ছিলেন, তারা প্রত্যেকেই গ্রহণযোগ্য। আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন এবং তাদের সম্মান করা ইমানের অংশ, ইমানের মূল ভিত্তির মধ্যে আসে, এটা বোঝা গেল। সাহাবাদের সর্বোচ্চ মাকান বা মর্যাদা এই আয়াত প্রমাণ করে। আল্লাহ তাআলা তাদের অন্তর যা পরিষ্কার একটা সাক্ষী দিয়েছেন, তারা সঠিক ইমান এনেছে তাও সাক্ষী এই আয়াতে পাওয়া যাচ্ছে। এটা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় সাক্ষী। আর এই ওহী নাজিলের পর থেকে এই এত বড় সাক্ষী আর ওহীর সাক্ষী আর পাওয়া সম্ভব না। এই জন্য এটা খাস মর্যাদা সাহাবাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।